জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ক্যারিবীয় সাগরে পৌঁছালো মার্কিন বিমানবাহী রণতরীর বিশাল বহর। এবারে জানিয়ে দিব লেবাননে দখলদার ইসরায়েলের ড্রোন হামলা। আরও জানাবো ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না, জানালো ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে জাতিসংঘের বিশেষ দূতের প্রতিবেদন, গাজা গণহত্যায় ৬৩টি দেশ জড়িত, সরকারগুলোকে আইনি পরিণতি নিয়ে সতর্কবার্তা। সব শেষে জানিয়ে দিব ভেনেজুয়েলায় সামরিক হামলা করার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ক্যারিবীয় সাগরে পৌঁছালো মার্কিন বিমানবাহী রণতরীর বিশাল বহর। যুক্তরাষ্ট্রের তথা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় সাগরে পৌঁছেছে। ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনা বাড়ার মধ্যে ট্রাম্প প্রশাসনের কথিত মাদক চোরাচালান ও অপরাধীদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের অংশ হিসেবে এই রণতরীটি সেখানে মোতায়েন করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টি-আরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, রোববার ক্যারিবীয় সাগরে এই রণতরী মোতায়েনের ঘোষণা দেয় মার্কিন সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ড। তারা জানায়, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের নির্দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সমর্থন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এর লক্ষ্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে বিবেচিত অপরাধী নেটওয়ার্কগুলোকে ধ্বংস করা। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ৪,০০০-এরও বেশি নাবিক ও ডজনখানেক যুদ্ধ বিমান বহন রয়েছে। এই রণতরীটি এখন ক্যারিবীয় অঞ্চলে থাকা আইওও জিমা অ্যামফিবিয়াস রেডি গ্রুপ এবং এক মেরিন এক্সপেডিশনারি ইউনিট সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এসব ইউনিট নতুন গঠিত জয়েন্ট টাস্কফোর্স সাউদার্ন স্পিয়ারের অধীনে পরিচালিত হয়। অপরাধী নেটওয়ার্কগুলোকে ধ্বংস করাই যার লক্ষ্য বলে কমান্ড দিয়ে জানিয়েছেন। অন্যদিকে জেরাল্ড আর ফোর্ডের সঙ্গে রয়েছে এর সম্পূর্ণ স্ট্রাইক গ্রুপ, ক্যারিয়ার এয়ার উইং 8-এর 9টি স্কোয়াড্রন, আর্লি বার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস বেনবিরিস ও ইউএসএস মেহান এবং আকাশ প্রতিরক্ষা গাইডেড জাহাজ ইউএসএস উইনস্টোন এস চার্চিল। এদিকে রোববার সাউথকম জানায়, পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র আরও একটি নৌযানে হামলা চালিয়েছে এবং সেখানে সন্দেহভাজন 3 জন মাদক পাচারকারী নিহত হয়েছে। এ বিবৃতিতে বলা হয়, হেগসেতের নির্দেশে সাউদার্ন স্পিয়ার টাস্কফোর্স নির্ধারিত একটি সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে থাকা নৌযানে প্রাণঘাতী এই হামলা চালায়। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হয়, এই নৌযানটি অবৈধ মাদক পরিবহনে জড়িত ছিল এবং এটি একটি মাদক চোরাচালান রুট দিয়েই চলছিল। এদিকে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী মোতায়েন করায় এটিকে ভেনেজুয়েলাকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। মূলত ভেনেজুয়েলার একটি স্পিডবোট হামলার মধ্য দিয়ে ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদক বিরোধী মার্কিন সামরিক অভিযান শুরু হয় গত সেপ্টেম্বর মাসে, আর অক্টোবরের শেষ দিকে তা আরও প্রসারিত হয়ে পূর্ব প্রশান্ত মহাসাগরেও ছড়িয়ে পড়ে। এই অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত মাদক চোরাচালান সংশ্লিষ্ট অন্তত 21টি হামলা চালানো হয়েছে এবং এসব হামলায় 82 জন নিহত হয়েছে। লেবাননে দখলদার ইসরায়েলের ড্রোন হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলীয় আল মানসুরি এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল এই ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি। রোববার স্থানীয় গণমাধ্যমের বরাতে শাপাক নিউজ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি চুক্তি সই হয়। এরপরও লিতানি নদীর দক্ষিণে ইসরায়েলি সেনারা এখনও 8টি স্থানে মোতায়েন রয়েছে। শুধু তাই নয়, নিয়মিতভাবে দক্ষিণ ও পূর্ব লেবাননের বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। লেবাননের সরকারি হিসাবে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত 350 জনের বেশি নিহত এবং 650 জনের বেশি আহত হয়েছে। চলতি বছর 3 নভেম্বর পর্যন্ত লেবানন মোট 4,527টি ইসরায়েলি লঙ্ঘন নথিভুক্ত করেছে। এর মধ্যে 837টি বিমান হামলা, 992টি আর্টিলারি আক্রমণ, 259টি স্থল অনুপ্রবেশ, 117টি ধ্বংসযজ্ঞ, 116টি ধার্য অস্ত্র ব্যবহার, 385টি বিস্ফোরণ এবং 435টি গুলিবর্ষণ সংক্রান্ত ঘটনা রয়েছে।
গাজা গণহত্যায় 63টি দেশ জড়িত, সরকারগুলোকে আইনি পরিণতি নিয়ে সতর্কবার্তা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজ যুক্তরাজ্য, ইতালি এবং জার্মানি সহ প্রধান ইউরোপীয় শক্তিগুলোকে গাজায় গণহত্যার সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছেন। তিনি সতর্ক করেছেন এসব দেশের সরকারি কর্মকর্তাদের আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। চলতি মাসের শুরুতে এক্সপার্ট উইটনেস পডকাস্টে উপস্থিত হয়ে তার সর্বশেষ প্রতিবেদন গাজা গণহত্যা, একটি যৌথ অপরাধের ফলাফল নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি ইসরায়েলিদের আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে সহায়তার জন্য 63টি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রমাণ উল্লেখ করেছেন। মিডল ইস্ট আইকে তিনি বলেন, গাজা ও পশ্চিম তীরে গণহত্যায় এবং ব্যাপক নৃশংসতার অপ্রতিরোধ্য প্রমাণ থাকা সত্ত্বেও ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো ইসরায়েলকে কূটনৈতিক, সামরিক এবং রাজনৈতিক আবরণ প্রদান করে চলছে। তিনি গণহত্যার ঝুঁকি স্বীকার করতে ব্যর্থ হওয়ার জন্য এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আচরণে ব্রিটিশ সরকারের জড়িত থাকার অভিযোগ স্বীকার করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানান। আলবানিজ বলেন, যুক্তরাজ্য সেই সব আকর্ষণীয় উদাহরণগুলোর মধ্যে একটি, যেখানকার রাজনৈতিক নেতৃত্ব গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে তার চারপাশে ঐক্যমত্য তৈরি করতে সাহায্য করেছে। ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সোচ্চার ব্রিটিশ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের উপর যুক্তরাজ্যের দমনপীড়নের নিন্দা করে তিনি বলেন, এটি গণহত্যায় জড়িত থাকার পরিবেশ তৈরিতে সহায়তা করেছে। তিনি বলেন, সরকার যখন নাগরিক সমাজের কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করার অথবা সন্ত্রাসবাদের অভিযোগে গণহত্যার তদন্তকারী সাংবাদিকদের থামিয়ে দেওয়ার ইচ্ছাকৃত সিদ্ধান্ত নেয়, তখন কার্যত অসহায় জনগোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাসকে ব্যবহার এবং অনুশীলনকারী রাষ্ট্রকে সমর্থন অব্যাহত রাখার ফলে জড়িত থাকার পরিবেশ তৈরি হয়। ভেনেজুয়েলায় সামরিক হামলা করার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা করার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনপিআর। এরই মধ্যে ত্রিনিদাদ ও টোবাগোতে 5 দিন ব্যাপী নৌমহড়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এছাড়া স্থানীয় সময় রোববার যুদ্ধ বিমানবাহী বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পৌঁছাবে উত্তর ক্যারিবীয় সাগরে। দিন দিন তীব্রতর হচ্ছে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা। উত্তর ক্যারিবীয় সাগর তীরবর্তী দেশটিতে এখনও সরাসরি হামলার ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে হামলার সব প্রস্তুতি প্রায় শেষের দিকে। রণতরীর সঙ্গে যুক্ত হবে 15,000 মার্কিন সেনা এবং 2,000 মেরিন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলা ইস্যুতে তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, তবে বিষয়টি স্পষ্ট করেনি। এদিকে ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাকাসের পেতারে সমর্থকদের সামনে বক্তৃতায় তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই দ্বীপরাষ্ট্রটির মানুষই ঠিক করবে তারা তাদের জমি পানিকে মার্কিন সামরিক পরিকল্পনার জন্য উন্মুক্ত রাখবে কিনা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর দাবি করছে, এসব পদক্ষেপ মূলত মাদকবাহী নৌকা আটকানোর জন্যই নেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন যে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভবত স্থল হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।